বাংলাদেশ বেতার সিলেট। একটু পরেই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রাতিপদিককে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে বাংলাদেশ প্রায় ১৬ বছরের এক ভয়ঙ্কর ফেসিবাদী স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পায়। এই দিনটি এদেশের জনগণের জন্য একদিকে যেমন বিজয়ের, অন্যদিকে ততটাই মর্মান্তিক। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ছাত্র জনতা ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে এই আন্দোলন একটি বিশাল গতি পেয়েছিল, যার ফলে একটি সামাজিক শক্তির উত্থান ঘটে। মন্ত্রী জানান, সিলেট ঢাকা সড়কে ৬ লেনে উন্নীত করার কাজ আগামী বছরের মধ্যে সম্পন্ন হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম আব্দুল মালিক ও ইমরান আহমেদ চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও জুলাই যোদ্ধারাও উপস্থিত ছিলেন। এর আগে ভোর ৬টা ১ মিনিটে নগরীর রিকাবি বাজারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া তথ্য অধিদপ্তর শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উপর ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র প্রদর্শন করে। দিবসটি উপলক্ষে গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্বনাথে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা পরিষদে আলোচনা সভা ও আহতদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এখন শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। সুনামগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন শরীফি এবং জুলাই শহীদ মোহাম্মদ আয়াতুল্লাহর বাবা মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়াও জুলাই যোদ্ধা ও আইনজীবীরা বক্তব্য দেন। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় আলোচনা সভারও। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই দিন সকালে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে জুলাই স্মরণে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। এছাড়া শান্তিগঞ্জ, জামালগঞ্জ, দিরাই ও ছাতক সহ জেলার বিভিন্ন উপজেলায়ও দিবসটি উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। শুনছিলেন সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো বিশেষ প্রতিবেদন। এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। আজ ছিল সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশন সহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রুরপত্র। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ তাঁর জীবন অবসান ঘটে।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে প্রথম বাঙালি এবং এশীয় হিসেবে নোবেল পুরস্কার অর্জন করেন। তার লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও শুরু হতে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। আগামী 1 সেপ্টেম্বর থেকে প্রথম দফায় ওমানের এয়ারলাইন্স সালাম এয়ার সিলেট থেকে মাস্কাটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। উল্লেখ করা যেতে পারে, আন্তর্জাতিক স্বীকৃতি থাকা সত্ত্বেও 2018 সালের পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু ছিল না। 2015 সালে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাই ভিত্তিক ফ্লাইট দুবাই সিলেট দুবাই রুটে সেবা শুরু করলেও 2018 সালের সেপ্টেম্বরে পরিচালনাগত ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়। অবশেষে 1 সেপ্টেম্বর থেকে সালাম এয়ারের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের ডানা মেলছে সিলেটে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্স ওসমানী বিমানবন্দর থেকে কার্যক্রম শুরু করার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 90 এবং সন্ধ্যায় 92%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:22 এবং অস্ত যাবে 6:34। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।